আপনাদের সকলকে স্বাগত। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। গতকাল 2026 পশ্চিমবাংলার বিধানসভা ইলেকশনের প্রথম দফায় 152টি সিটে ইলেকশন হয়ে গেল। এই ইলেকশনের একজন অ্যাক্টিভ কর্মী হিসেবে আমি যে ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম, ইলেকশন করালাম, তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেন যিনারা 29শে এপ্রিল দ্বিতীয় দফার ইলেকশন করাবেন, অর্থাৎ ভোটকর্মী হিসেবে কাজ করবেন এবং যিনারা ভোট দেবেন, উভয়েরই কথা আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। কি কি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নজর রাখতে হবে উভয়কেই, অর্থাৎ যিনারা ভোট করাবেন ভোটকর্মী এবং যিনারা ভোট দেবেন উভয়ের জন্য। প্রথমে বলি, যিনারা ভোট দেবেন ওনাদের সম্পর্কে। ডকুমেন্ট নিয়ে একটা বেশ বড় কনফিউশন আমি দেখেছি ইলেকশন করানোর সময়। এ কারণে প্রথমে ডকুমেন্ট নিয়ে আপনাদের সতর্ক করে দিচ্ছি। যিনারা ভাবছেন যে আমার ইলেকশন ডিপার্টমেন্ট থেকে প্রদত্ত যে এপিক কার্ড সেটা যেহেতু নেই, আমি একটা জেরক্স কিংবা কালার প্রিন্ট যদি নিয়ে যাই কিংবা মোবাইলে যদি নিয়ে যাই তাহলে আমি ইলেকশনটা করতে পারবো, ভোটটা দিতে পারবো, ওনারা কিন্তু খুব সতর্ক হয়ে যান। আপনাদের যাদের নতুন ভোট উঠেছে, আপনারা যারা ফিজিক্যালি আপনাদের এপিক কার্ডটাকে হাতে পাননি, শুধু ডাউনলোড করে নিয়েছেন, প্রিন্ট করে নিয়েছেন, আপনারাও বিস্তারিত শুনবেন। যে ইনস্ট্রাকশন ফলো করা হচ্ছে, যে ইনস্ট্রাকশন ইসিআইয়ের দেওয়া ফলো করা হচ্ছে, তাতে করে যদি আপনি প্রপার ডকুমেন্ট নিয়ে ভোট দিতে না যান তাহলে কিন্তু ভোটটা আপনার না দেওয়াও হতে পারে। যদি আপনার এপিক কার্ড না থাকে, হারিয়ে গিয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, তাহলে এপিক ছাড়াও আরও সর্বমোট 12টি ডকুমেন্টের নাম দেওয়া হয়েছে, যেগুলো নিয়ে আপনি উপস্থিত হলে আপনি ভোটটা দিতে পারবেন। কিন্তু কখনোই কোনো টেম্পার্ড জিনিস বা জেরক্স, মানে নষ্ট হওয়া ডকুমেন্ট বা জেরক্স, এগুলো নিয়ে উপস্থিত হবেন না। সবসময় চেষ্টা করবেন, যে আমি তালিকাটা দেখাচ্ছি আপনাদের এবং এক এক করে নাম ধরে বুঝিয়ে দিচ্ছি যে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের ভোট কেন্দ্রে উপস্থিত হলে তবেই আপনারা সঠিকভাবে ভোটটা প্রয়োগ করতে পারবেন। এবং চেষ্টা করবেন যাদের এপিক রয়েছে, অরিজিনালটাই রয়েছে সঙ্গে, সেটাই নিয়ে যেতে, এবং তার সাথে এক্সট্রা একটা ডকুমেন্ট হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি যদি থাকে সঙ্গে করে নিয়ে যাবেন। কেন বলছি এ কথা? আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার পুরনো এপিক কার্ডটা হয়তো একটু টেম্পার্ড হয়েছে, সেটাকে কিন্তু সন্দেহের দৃষ্টিতে দেখা হতে পারে এবং আপনাকে ভোট নাও দেওয়া হতে পারে। এরকম হয়েছে জন্যই আমি বলছি। সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় দফায় আপনাকে আবার বাড়িতে গিয়ে কিংবা যেমন করেই হোক আপনার অন্য অরিজিনাল যে ডকুমেন্ট রয়েছে, বিশেষ করে আধার কার্ড ইত্যাদি, ওগুলোকে জোগাড় করে এনে আপনাকে ভোটটা দিতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার সময়ের কিন্তু অপচয় হবে। এ কারণে চেষ্টা করবেন আপনার এপিকটাকে সঙ্গে নিয়ে তো যাবেনই, যাদের এপিক রয়েছে সঙ্গে নিয়ে ভোট দিতে যাবেন, এবং সাথে করে আরও এক্সট্রা একটা ডকুমেন্ট, আমি যেগুলো বললাম টোটাল 12টি যে ডকুমেন্ট রয়েছে সেই লিস্টটা আমি দেখাচ্ছি এখানে এবং বিস্তারিত বলেও দিচ্ছি। তার আগে বলছি যে আপনার হাতের নাগালে যে ডকুমেন্টগুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার ইভেন আপনার বাড়িতে যদি জব কার্ড থাকে, এমরেগা যে জব কার্ড, সেটা যদি ছবি দেওয়া থাকে, ছবি দেওয়া কিন্তু অবশ্যই হতে হবে যে ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন। কিংবা আপনার যদি ব্যাংকের পোস্ট অফিসে যদি পাস বই থাকে এবং সেটাও হচ্ছে ছবি সাঁটানো, সেটাও কিন্তু আপনি অ্যাজ আ ডকুমেন্ট ওখানে নিয়ে যেতে পারবেন। কিন্তু কখনোই শুধু জেরক্সের উপরে ডিপেন্ড করে যাবেন না। আপনার অরিজিনাল এপিক কার্ড যদি একটু টেম্পার্ড মনে হয়, একটু নষ্ট মনে হয়, তাহলে সেটার সাথে অতি অবশ্যই অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে যে তালিকাগুলো দেওয়া হয়েছে সেগুলো একটা, দুটো, তিনটে যে কটা পারেন আপনি নিয়ে যাবেন, কারণ আপনার ভোট অত্যন্ত মূল্যবান। ভোট অত্যন্ত মূল্যবান, এই ভোটকে কিন্তু মিস করবেন না। এবার স্ক্রিনে দেখুন তালিকাটা। এই তালিকাটাতে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের কী কী নিয়ে যেতে পারবেন। আধার কার্ড অতি অবশ্যই, MGNRIG এ জব কার্ড, আমি যেটা বললাম 100 দিনের কাজ আগে যেটাকে আমরা বলতাম, ছবি সম্বলিত পাসবই ব্যাংকের কিংবা পোস্ট অফিসের, স্বাস্থ্য বিমা প্রকল্পে স্মার্ট কার্ড, যদি স্বাস্থ্য বিমা আপনার থাকে এবং স্মার্ট কার্ড থাকে, সেখানে যদি ছবি থাকে সেটাও নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা শ্রম মন্ত্রক দ্বারা প্রদত্ত হতে হবে। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে প্রদত্ত, শ্রম কার্ড মানে হচ্ছে লেবার কার্ড যেটাকে আমরা বলি সেটা, ভারতীয় পাসপোর্ট যদি আপনার থাকে এটাও নিয়ে যেতে পারেন, সচিত্র পেনশন পেপারস যদি আপনার থাকে, PPO, এগুলোও নিয়ে যেতে পারেন। কর্মচারীদের প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, আপনি যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারে চাকরি করেন এবং ওনারা যদি আপনাদের কোনো পরিচয়পত্র দিয়ে থাকেন, ID প্রুফ, সেটাও আপনি নিয়ে গিয়ে ভোট দিতে পারবেন। এবং অক্ষমতার ID,
অক্ষমতার আইডি মানে বুঝতেই পারছেন, যদি আপনার কোনো শংসাপত্র থাকে, আপনার হচ্ছে যেটাকে আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জড সার্টিফিকেট, এবং সেটা যদি সচিত্র থাকে, ওখানে যদি ফটো সাটানো থাকে, এটাও আপনি নিয়ে যেতে পারবেন, গিয়ে ভোটটা দিতে পারবেন। এ কারণে যাদের এপিক কার্ড নেই, নষ্ট হয়েছে, হারিয়ে গিয়েছে ইত্যাদি, এখন খুঁজে খুঁজে মাথা খারাপ না করে আপনি এপিক কার্ড ছাড়াও এই ডকুমেন্টগুলোর যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে কিন্তু ভোট দিতে পারবেন। কিন্তু আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি নেবেন কিন্তু একের অধিক ডকুমেন্ট, 2 বা 3টে। কারণ অনেক ভোটকর্মী এমনও আছে, কারণ ওনাদের যেহেতু ইনস্ট্রাকশনটাই ওরকম এবং নিজের চাকরি বাঁচানোটাকে সবাই প্রেফার করবে, এটাই স্বাভাবিক। আপনার যদি ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্ট যদি একটু সন্দেহজনক হয়, সেটা যদিও অরিজিনাল কিন্তু সন্দেহজনক হয়, তাহলে উনি আপনাকে অ্যালাউ নাও করতে পারেন। তো সেই একটু সামান্য সমস্যাটাকে দূর করার জন্য আপনি এক বা একাধিক ডকুমেন্ট নিয়ে ওখানে উপস্থিত হবেন। যারা ভোট দিতে যাবেন, একজনও আপনাদের মোবাইল সঙ্গে করে নিয়ে যাবেন না, কিংবা যদি নিয়ে যান আপনাদের মোবাইল নিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। যারা ভোটকর্মী ওনাদেরও কিন্তু মোবাইল অ্যালাউড নেই, শুধুমাত্র প্রিসাইডিং অফিসার ছাড়া। এ কারণে যদি আপনার সঙ্গে কেউ না থাকে তাহলে মোবাইল নিয়ে যাবেন না। যদি সঙ্গে কেউ থাকে তাহলে উনি লাইনে থাকবে, ওনার হাতে মোবাইল দিয়ে বাকি যে ডকুমেন্টস বা আদার্স আপনি কিছু নিয়ে যাবেন, ডকুমেন্টসগুলো তো অতি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। অন্য জিনিসপত্র থাকলে ওনার হাতে জমা দিয়ে তারপরেই কিন্তু আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করবেন। এটা বিধানসভা ইলেকশন, একটাই ভোট, এবং ইভিএমে হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে ভোট এগোচ্ছে, অতএব চিন্তার কিছু নেই। কিন্তু মনে রাখতে হবে, সকাল সকাল ভোটটা দিতে হবে। আপনার ভোট খুব মূল্যবান। যদি না পারেন তাহলে রৌদ্র, এবং আমাদের নর্থ বেঙ্গলে যে ইলেকশন হলো, এখানে আবহাওয়া তবুও তুলনামূলক অনেক ভালো, আমরা জানি সবসময়, এবং বর্তমান ভোটে তো আবহাওয়া যথেষ্টই ভালো ছিল। সাউথ বেঙ্গলে কিন্তু এটা নয়, চরম গরমের মধ্যে ভোটটা সংগঠিত হবে। অতএব আপনারা সকলে যারা লাইনে দাঁড়াবেন অতি অবশ্যই কিন্তু ছাতা নিয়ে যাবেন, জলের বোতল অতি অবশ্যই সঙ্গে রাখবেন, এবং মনে রাখতে হবে 6টা অবধি পোল, 6টা অবধি পোল হবে, 6টা অবধি ন্যাচারাল ভোট হবে। কিন্তু তারপরে যদি লাইন শেষ না হয় তখন কিন্তু টোকেন ইস্যু করা হবে, ভোটার স্লিপ। আপনারা যারা লাইনে দাঁড়িয়েছেন আপনাদের একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে, এবং যতক্ষণ না লাইন শেষ হচ্ছে সেখান থেকে, যেখানে লাইন শেষ সেখান থেকেই কিন্তু 1 নম্বর ধরে টিকিটগুলো এদিকে আসবে, মানে ভোট কেন্দ্রের দিকে। ভোট কেন্দ্র থেকে শুরু করে শেষের দিকে কিন্তু যিনি শেষে দাঁড়িয়েছেন ওনার দিকে যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং এই লাইনে যে আপনারা দাঁড়াবেন, মিনিমাম আপনি যতই ব্যস্ত থাকুন, মিনিমাম 5টার সময় আপনি এসে লাইনে উপস্থিত হবেন। যদি এর মধ্যে ভোট শেষ হয়ে থাকে আপনার, খুব ভালো। যদি ভোট না থাকে, আপনাকে কিন্তু যে টোকেন দেওয়া হবে তার জন্য আপনি মিনিমাম 5টার সময় এসে লাইনে দাঁড়িয়ে যাবেন। কারণ একটা সময় পর যখন টোকেন ইস্যু হয়ে যাবে, তখন যদি আপনি ভোট কেন্দ্রে যান, আপনাকে কিছুতেই কিন্তু ভোট দিতে অ্যালাউ করা হবে না। এটা কখনোই হয় না, এটা কখনোই হয় না। এই জিনিসগুলো অতি অবশ্যই মাথায় রাখবেন। এবং কেন্দ্রীয় বাহিনী ওখানে থাকছে, কেন্দ্রীয় আপনার যে কোনো বিষয়ে ওখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, গুরুত্বপূর্ণ খুব, সেটা হচ্ছে ওটা কিন্তু তর্কের জায়গা নয়, ওটা বিতর্কের জায়গাও নয়। আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার মতামত নিয়ে ওখানে কারোর সঙ্গে বিতর্কে জড়াবেন না। আপনি যাকে মনে মনে ভেবে রেখেছেন তাকে আপনি ভোট দেবেন, সেটা আপনার ব্যাপার। আর যারা ভোট দিতে যাচ্ছেন, অনেকে আমি দেখেছি ওখানে গিয়ে চূড়ান্তভাবে কনফিউজড, বিশেষ করে যারা একটু এজেড, যাদের একটু বয়সটা বেশি, ইভিএমে ভোট দিতে তারা পারছে না। ফলত যারা ভোটকর্মী রয়েছেন আপনারা সতর্ক হয়ে যান, যে এতে করে কিন্তু সময় অনেকটা অপচয় হচ্ছে। এই কারণে যে ডামিটা দেওয়া হচ্ছে ইভিএম মেশিনের, একটা পেপার মেশিন যে দেওয়া হচ্ছে, পেপারে করে ছবিটা থাকছে, সেটা নিয়ে আপনারা চেষ্টা করবেন বাইরে এসে একটু ডেমো দেখানোর মানুষদেরকে, এবং সেটা বেশ কয়েকবার, এতে করে আপনারা ভেতরে সুবিধা পাবেন। অন্যথায় কি হচ্ছে, এমনও দেখা গিয়েছে যে একটা ভোট কাস্ট করতে কিন্তু 15 মিনিট লেগে গিয়েছে, যেখানে 15 মিনিটে অন্তত পক্ষে 30 থেকে 50টা ভোট কাস্ট করা সম্ভব। কিন্তু উনি কিছুতেই ভোটটা দিতে পারছে না, উনি জানে না কোথায় ভোটটা দিতে হবে। আমরা ভোটকর্মী হিসেবে আমাদের অধিকার নেই, আমরা ওখানে গিয়ে উনাকে দেখাবো, কিংবা অন্য কাউকে অ্যালাউ করবো যে আপনি গিয়ে উনাকে ভোটটা দেখিয়ে দিয়ে আসুন। এটা তো কিছুতেই পসিবল নয়। অতএব আপনারা বুঝতেই পারছেন যে ডামিটা যে রয়েছে সেটা আপনারা বাইরে এসে বারবার, ওটা আপনাকে দেওয়াই থাকবে ভোটকর্মী হিসেবে। আপনারা বাইরে এসে বারবার একটা ডেমো দেবেন সকলের উদ্দেশ্যে, যেন ওনাদের বুঝতে সুবিধা হয় যে বোতামগুলো কোন পাশে থাকে, এবং ওনাদের পছন্দের যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটের সরাসরি ডান দিকে যে বোতামটা রয়েছে সেই বোতামটাতে টিপ দিলেই একবার কিন্তু ভোটটা উঠে যাবে। এবং এটাও স্মরণ করিয়ে দেবেন যে বোতামটাতে টিপ দিতে হবে কিন্তু একবার। অনেকে অসংখ্যবার বোতাম প্রেস করছে, অনেকে প্রেস করে ধরে থাকছে। এই জিনিসগুলো বারবার বাইরে এসে আপনাদের একটু সতর্ক করতে হবে। এবং যে কালি দেওয়ার যে নিয়ম, এবং আপনারা যে টিপ ছাপ নেবেন সেটার যে নিয়ম, এটা বাইরে এসে ভোটকর্মীদের উদ্দেশ্যে বলছি, বারবার আপনারা বলবেন। অনেকে সিগনেচারও করতে চায়, সিগনেচার করতে দিতে হবে,
সেটা তো আমরা সকলেই জানি। সিগনেচার করুক, তাতে আপত্তি নেই। টিপ ছাপ দিলেও কোনো আপত্তি নেই, তাতে করে কাজটাতে গতি আসে। এবং টিপ ছাপটা যারা ভোটে অংশগ্রহণ করবেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের কিন্তু কলমের সিগনেচারকে ডুপ্লিকেট করা সম্ভব, কিন্তু আপনার কিন্তু টিপ সই কিন্তু ডুপ্লিকেট করা সম্ভব নয়। যদিও এটা আপনার ব্যক্তিগত চয়েস যে আপনি টিপ সই দেবেন না সিগনেচার করবেন। এত কষ্ট করে পড়াশোনা করেছেন, আপনি যদি চান তাহলে ভোটকর্মীদের দিতেই হবে সিগনেচার করতে, আমাদের কোথাও কোনো আপত্তি নেই। কিন্তু টিপসই দেওয়াতেও তেমন কোনো ক্ষতি নেই, বরং এটা ডুপ্লিকেট করা যায় না। এবং পৃথিবী এখন আবার কিন্তু আপনি দেখেছেন যে এই যে মোবাইলে লক স্ক্রিন দেখেন বা যেখানেই দেখেন, আবার কিন্তু সেই পুরনো পদ্ধতি টিপসইয়ের দিকেই এগোচ্ছে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই কিন্তু স্ক্রিন লক হচ্ছে, এটিএম হচ্ছে, সব কিছুই হচ্ছে। তার কারণ আপনার ফিঙ্গারপ্রিন্টসের যে রেখার যে বিন্যাস, এটাকে কিন্তু ডুপ্লিকেট করা পসিবল নয়। আপনার সিগনেচারটা তবুও পসিবল। যাকে এই বিষয়ে একটু বেশি বলা হয়ে গেল, আর বিস্তারিত বেশি কিছু বলছি না। যদি আপনাদের প্রশ্ন থাকে এরপরেও, যিনারা ভোট দেবেন এবং ভোট করবেন, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং যিনারা ভোট করিয়েছেন, যারা কর্মী কিংবা যারা ভোট দিয়েছেন, আপনাদের যদি বিশেষ কোনো অভিজ্ঞতা থাকে এবং আপনি চান যেটা শেয়ার করলে মানুষের উপকার হবে, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই যে নম্বর দেখছেন, অথবা আমার যে মেল আইডি আছে এই মেল আইডিতে আপনি কিন্তু মেলও করতে পারেন আপনার ভিডিও। আমি সেটা শেয়ার করব মানুষের সঙ্গে, যদি আপনার মনে হয় যে এই জিনিসটা মানুষ জানলে হ্যারাসমেন্ট কম হবে এবং ইলেকশনে গতি আসবে, ভোটিংয়ে গতি আসবে এবং মানুষের উপকার হবে, তাহলে আপনি অতি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, ভিডিও সেন্ড করতে পারেন, কিংবা আমাকে রিকোয়েস্ট করতে পারেন ওই টপিকের উপরে একটা ভিডিও বানানোর জন্য। যদিও আপনার পার্সোনাল অভিজ্ঞতার উপরে আপনি যদি ভিডিও বানান, আপনি পোস্ট করেন, কিংবা আমাকে দিলে আমিও পোস্ট করতে পারি, তাহলে কিন্তু বেটার হয়। এবং পরবর্তী ভিডিওটাতে আমি ভোটকর্মীদের উদ্দেশ্যেই, যিনারা ভোট করাবেন 29 তারিখ, ওনাদের উদ্দেশ্যেই বিশেষ বিশেষ কিছু সতর্কতা, যেগুলো অবলম্বন করলে আপনাদের অসুবিধা হবে না বরং সুবিধা হবে, সেটা নিয়ে আলোচনা ফিরে আসছি।